দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দেন, যে বিধান দেন, যে আদর্শ দেন, এইটা আঁকড়িয়ে ধরো। তিনি যা নিষেধ করেন তা ছেড়ে দাও, এই বিষয়ে আল্লাহকে ভয় করো, অন্যথায় তিনি শাস্তি দান অত্যন্ত কঠোর। মানে ইসলামের যে কোনো বিধান পালন করতে গেলে আপনাকে আমাকে দেখতে হবে এটা রাসূল দিয়েছেন কিনা। রাসূল কি দিয়েছেন? সালাতের ক্ষেত্রে বলি, সিয়ামের ক্ষেত্রে বলি, হজ্জের ক্ষেত্রে বলি, যাকাতের ক্ষেত্রে বলি, তাসবিহ তাহলিল ক্ষেত্রে বলি, জিকির আজকারের ক্ষেত্রে বলি, আর দান সাদাকার ক্ষেত্রে বলি, যে কোনো পর্যায়ে আপনাকে আমাকে দেখতে হবে রাসূল কি দিয়েছেন। রাসূল যেইটা দিয়েছেন সেইটা গ্রহণ করতে হবে, রাসূল যেটা দেননি সেটা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ স্পষ্ট করে দিলেন। দেখুন আহলে হাদিস সমাজ বা আহলে হাদিস জামাত বা আহলে হাদিস জনগোষ্ঠী বাংলাদেশে দলিলের আলোকে ইসলাম প্রচার এবং প্রসারের আত্মনিয়োগ করেছে। প্রত্যেকটা বিষয়ে দলিল দিয়ে প্রমাণ করে এই শরীয়ত বাংলার জমিনে কায়েম করতে চায়। কারো মগজ প্রসূত চিন্তাধারা আহলে হাদিস সমাজ বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় না। সরাসরি মদিনার যে ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক সেই ইসলাম প্রচার করতে চায়, সেই ইসলামের বাস্তবায়ন চায় বাংলাদেশে। আহলুল হাদিস সমাজ বাংলার বুকে কোরআন এবং সুন্নাহর সঠিক আদর্শ তুলে ধরার কারণে, সঠিক দিক নির্দেশনা জাতিকে দেওয়ার কারণে যারা দলিলের বাহিরে কথা বলে তারা কণ্ঠস্বরে চুপসে গিয়েছে। তারা দলিলে টিকতে পারেনি। দলিলে গিয়ে প্রমাণ ভিত্তিক শরীয়ত প্রচারের ক্ষেত্রে পড়াশোনার অভাবে সঠিক প্রচার না করতে পারায়, দলিল দিতে না পারায় আহলে হাদিস সমাজের উপরে, আহলে হাদিস আলেমদের উপরে, আহলে হাদিস জনগোষ্ঠীর উপরে তারা এখন হামলা শুরু করেছে, মামলা শুরু করেছে, গুম করা শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, এই সময় আহলে হাদিস যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। দলিল দিয়েই তাদের কবর দিয়ে দিতে হবে তাদের আদর্শের, তাদের আদর্শকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে দলিল দিয়ে। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর বাণী এই বাংলার জমিনে পথ করে উঠবে ইনশাআল্লাহ, যদি আমরা সেই সঠিক দাওয়াতটা মানুষের কাছে তুলে ধরতে পারি, যার বিভিন্ন ফলকটা ইতিমধ্যে আমরা অনেকে লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা ক্ষেত্রে যুব সমাজ এখন এগিয়ে এসেছে। প্রচার মিডিয়াগুলোর বদৌলতে, প্রচার মিডিয়াগুলোর সুদৃষ্টির কারণে তারা দিন জানার চেষ্টা করছে, মানার চেষ্টা করছে। এক সময় ছিল মানুষ স্রেফ আলেমদের উপর নির্ভর করেছিল যে না, নিজে কিছু পড়াশোনা করবে না, নিজে কিছু স্টাডি করবে না, আলেম সমাজ যা বলবেন তাই কান পেতে মেনে নেবেন আর কাজ করবেন। আলহামদুলিল্লাহ এখন আহলুল হাদিসদের সঠিক দাওয়াত প্রচারের ফলে দেখা যায় একজন রিক্সা চালক পর্যন্ত সহিহ বুখারীর বাংলা অনুবাদ কিনে পড়া শুরু করেছে। একজন ভ্যান চালক দিন মজুর পর্যন্ত কোরআন হাদিস পড়া শুরু করেছে। যদি এই ধারা অব্যাহত থাকে তো ইনশাআল্লাহ বাংলার বুকে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। খুন খারাপি করে, মামলা করে, গুম করে বা হামলা করে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই শরীয়ত টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কোরআন মাজিদের কোনো বিধান, এই শরীয়ত যদি কেউ ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায় তাহলে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি কোরআন মাজিদ, আমি এটা সংরক্ষণ করব। এবং আহলুল হাদিসরা তো এই কোরআন মাজিদেরই সঠিক রূপটা বাংলার জমিনে তুলে ধরার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কোরআন এবং সুন্নাহর দাওয়াত আরো বেগবান করতে হবে। যেই স্তরে রয়েছি সেই স্তর থেকে দাওয়াতটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে। অনেক ক্ষেত্র রয়েছে যেইগুলোতে একজন আলেম সমাজ পৌঁছাবেন তার সুযোগ নেই। আপনার সুযোগ রয়েছে। আপনার অফিস, আপনার টেবিল, আপনার স্তর, আপনার ক্যাটাগরিতে আপনি দাওয়াতি কার্যক্রম করুন। কারণ
একজন মুসলিম, প্রকৃত মুসলিম, প্রকৃত আহলুল হাদিস প্রত্যেকেই দায়ী আল্লাহ, প্রত্যেকেই দায়ী আল্লাহর ভূমিকা পালন করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, একটা বাণীও জানা থাকলে আমার পক্ষ থেকে প্রচার করে দাও। বিধায় আপনাকে আমাকে জানতে হবে এবং এটা প্রচার করতে হবে, দাওয়াতি মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, সেই দিন আর বাকি নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন স্পষ্ট করে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা। মানুষ কেউ যদি কাউকে ভালো কাজের সুপারিশ করে, পরামর্শ দেয়, সমর্থন করে, তো ওই লোকটি ভালো কাজ করে যে নেকি অর্জন করবে, যে সওয়াবের অধিকারী হবে, যে এই গাইডলাইন দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, তিনিও অনুরূপী নেকির ভাগিদার হবেন। আর যদি কেউ কাউকে খারাপ দিকে, অন্যায়ের দিকে, পাপের দিকে, সীমা লঙ্ঘনের দিকে কোনো দিক নির্দেশনা দিয়ে থাকে, দিক নির্দেশনা দেয়, তাহলে অন্যায় করে, ওই খারাপ কাজ করে যতটুকু সে পাপী হবে, যিনি এই গাইডলাইন দিয়েছে, দিক নির্দেশনা যিনি দিয়েছেন, যিনি তাকে প্রেরণা জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, তিনিও অনুরূপী পাপের ভাগিদারি হবে। এই আহলে হাদিস জামাতের এই যে কাফেলা যে দাওয়াতি ময়দানে কাজ করছে, এই ক্ষেত্রে আপনাকে আমাকে সমর্থন দিয়ে এগিয়ে যেতে হবে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্ন পর্যায়ে আহলুল হাদিসদের দাওয়াতকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে আমি সঠিক দাওয়াত পাইনি, সঠিক দাওয়াত আমার কাছে পৌঁছেনি, এই কথা যেন কেউ বলতে না পারে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দাওয়াতি কাফেলায় অংশগ্রহণ করি, দাওয়াতকে বেগবান করার চেষ্টা করি। যদি সৎ উদ্দেশ্য নিয়ে, সদিচ্ছা নিয়ে, খালেস অন্তরে আমরা কাজ করি, ইনশাআল্লাহ কবুল করবেন। কারণ কবুলিয়াতের মালিক আল্লাহ, তিনি যদি কবুল করেন তো পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ হবে, হ্যাঁ, ক্ষণিকের জন্য সাময়িক ক্ষতিগ্রস্ত হতে পারি, বিপদে পড়তে পারি, ঝুট ঝামেলার মধ্যে আসতে পারি, কিন্তু স্থায়ীভাবে কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। নবী রাসূলদের দাওয়াত যেমন বন্ধ করতে পারেনি, এটাও নবী রাসূলদের সিলসিলা, একই দাওয়াত। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অঙ্গ থেকে এই দাওয়াতি ময়দানে কাজ করার চেষ্টা করি, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক দাওয়াতটা পৌঁছার চেষ্টা করি। আর যখনই প্রমাণ ভিত্তিক দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তখনই আপনার আমার পড়াশোনার বিকল্প নেই, আপনার আমার স্টাডির বিকল্প নেই। আর ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার সূচনা, যার শুরুই হয়েছে, আরম্ভ হয়েছে পড়া দিয়ে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই বাণী যেদিন নাজিল হয়েছে, সেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নবুয়াত লাভ করেছেন। তার আগ পর্যন্ত ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন হলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলামের সূচনাই হচ্ছে পড়া দিয়ে। আসুন আমরা পড়াশোনা করি, আমরা কোরআন এবং হাদিস স্টাডি করি, আমরা গবেষণা করি, আমরা চিন্তা ফিকির করি, বিশ্লেষণ করি এবং সেই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাফেলাকে কবুল করুন, আমাদের এই দাওয়াত সমাজের প্রত্যেকটা পণ্য কুটিরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। এই আয়োজন যারা করেছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে উপস্থিত হয়ে যারা প্রাণবন্ত করেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম প্রতিদান দান করুন। এর বদৌলতে আমাদের পাপগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে সিরাত মুস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করে নিন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।